একটা সময় ছিল যখন বিজয় মালিয়াকে কিং অফ গুড টাইমস বলা হতো। একজন বিলিনিয়ার যার প্রাইভেট জেট ছিল, যার পার্টিতে বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানরা থাকতো। কিন্তু এখন সেই বিজয় মালিয়াকেই অনেকে ভারতের সব থেকে বড় স্ক্যামার বলে। 2005 সালে বিজয় মালিয়া শুরু করেছিলেন কিংফিশার এয়ারলাইন। তখনকার টাইমে কিংফিশার এয়ারলাইন ছিল ভারতের সব থেকে গ্ল্যামারাস এয়ারলাইন। লাক্সারিয়াস ইনফ্লাইট এন্টারটেনমেন্ট, ফ্রি ফুড। ওই টাইমে ভারতে কোনো এয়ারলাইন এরকম এক্সপিরিয়েন্স দেয়নি। বিজয় মালিয়া বলেছিল এটা এমন একটা এয়ারলাইন যেটা ইকোনমিক ও বিজনেস ক্লাসের ফিল দেবে। কিন্তু 2007 সালে বিজয় মালিয়া ভুল করলো এয়ার ডেকানকে কিনে। এয়ার ডেকান ছিল একটা লো কস্ট বাজেট এয়ারলাইন, কিংফিশারের একদম অপোজিট। একদিকে কিংফিশার একটা লাক্সারিয়াস এয়ারলাইন, আর একদিকে এয়ার ডেকান একটা লো কস্ট বাজেট এয়ারলাইন। এর ফলে ব্র্যান্ড কনফিউশন হতে শুরু হয়, কস্ট বেড়ে গেল আর লসেস আরো বেশি হতে লাগলো। 2008 সালে যখন গ্লোবাল রিসেশন হলো, ফিউলের দাম বাড়লো আর কিংফিশার এয়ারলাইন আরো বেশি লসে যেতে শুরু করলো। 2008 সালে 1600 কোটি টাকার লস। বিজয় মালিয়া তখন 17টা ব্যাংক থেকে 9000 কোটি টাকার লোন নিল। কিন্তু 2012 আস্তে আস্তে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল। কিংফিশার এয়ারলাইন্সের প্লেনস গ্রাউন্ডেই পড়ে রইলো, স্টাফ প্লাস স্যালারি পাচ্ছিল না, পাইলটরা স্ট্রাইক করলো, আর ডিজিসিএ কিংফিশার এয়ারলাইনের লাইসেন্স ক্যান্সেল করে দিল। একটা সময় সব থেকে গ্ল্যামারাস এয়ারলাইন এখন অফিসিয়ালি ভাবে বন্ধ হয়ে গেল। ব্যাংক যখন বিজয় মালিয়ার কাছে লোনের টাকা চাইতে গেল, বিজয় মালিয়া তখন ডিলে আর লিগ্যাল এক্সকিউজ দিতে লাগলো। আর শেষমেশ 2016 2 মার্চ বিজয় মালিয়া সিক্রেটলি নিজের প্রাইভেট জেট করে ইউকে চলে গেল।